বিরতির পর স্বাগত। কংগ্রেসকে আগেই দেওয়া হয়েছিল আয়কর দপ্তর থেকে নোটিশ, এবার বামেদের দেওয়া হয়েছে আয়কর দপ্তর থেকে নোটিশ, অর্থাৎ এবার নোটিশ পেল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাদের বলা হয়েছে বকেয়া 11 কোটি টাকা মিটিয়ে দেওয়ার কারণ বলা হয়েছে যে তারা বিগত কয়েক বছরে আয়করের রিটার্ন দেওয়ার জন্য যে প্ল্যান নম্বরটি ব্যবহার করেছেন সেটা আসলে পুরনো নম্বর, এমনটাই সূত্রের খবর। আদতে এর পেছনে মূল রহস্য কি কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কংগ্রেসের পর এবার বামেদের কাছে গেল আয়করের নোটিশ, কি জানা যাচ্ছে? দেখো, 11 কোটি টাকার নোটিশ ইতিমধ্যেই গিয়েছে সিপিআই এর কাছে। সিপিআই যে দলটি, সেই রাজনৈতিক দলটি ভারতের বহু প্রাচীন দল, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যা নামে যেটা দল, সেটা হচ্ছে সিপিআই। সেই সিপিআই দলের কাছে এবার মানে আয়কর নোটিশ পৌঁছে গেল। গতকালই আমরা দেখেছিলাম যে কংগ্রেসের কাছে আয়কর নোটিশ পৌঁছেছে, এরপরই ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং দলীয় যে প্যান কার্ড গুলি রয়েছে, সেই দলীয় প্যান কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকার উপরে যে ট্যাক্স হয়, সেই ট্যাক্স প্রায় 11 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে বলে মূলত সিপিআই বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই নিয়েই একটি আয়কর দপ্তরের নোটিশ গেছে এবং সেই আয়কর দপ্তর তাদের একটা সময় দিয়েছে যে এই সময়ের মধ্যে তাদের আয়করের টাকা মেটাতে হবে, অর্থাৎ এই 11 কোটি টাকা মেটাতে হবে। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় যে গণমাধ্যমগুলি রয়েছে, সেই গণমাধ্যমগুলিতে ইতিমধ্যেই ঝড় উঠেছে। সেই ঝড়ের মধ্যেই আবার কংগ্রেসকে নিয়ে যে ঝড় উঠেছিল, তার পরই কিন্তু জানা যায় যে এবার নোটিশ ধরানো হয়েছে সিপিআই কে, এবং বিষয়টি সিপিআই যারা সর্বভারতীয় নেতৃত্ব, তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কিন্তু কড়া সমালোচনা করছে বিজেপির। এবং একটা প্রাচীন দলকে যেভাবে সামান্য কটা টাকার জন্য হেনস্থা করা হচ্ছে, সেটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন দিল্লির সিপিআই নেতারা বিষয়টা নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরই হয়তো তারা আয়কর দপ্তরকে নোটিশ ধরাবে এবং তাদের যে যেহেতু নির্বাচনী আবহ চলছে, সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তাদের প্রচার বা সভা করছে, সেক্ষেত্রে অর্থের প্রয়োজন তো অবশ্যই রয়েছে। আর একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে আয়কর দপ্তরের সেই চিঠি, কি মনে হয় নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের পর এবার সিপিআই মতো আর্থিক দিক থেকে মুখ থুবড়ে পড়বে? না, এটা সিপিএম কে পাঠায়নি, এটা সিপিআই কে পাঠিয়েছে। বাম দল, বাম দল মানেই তো শুধু সিপিএম নয়, বাম দল মানে অনেকগুলি দল আছে, সেখানে সিপিএম আছে, আরএসপি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, সিপিআই আছে, এসইউসিআই আছে, এছাড়াও সিপিআইএম এর লিবারেশন আছে, লিবারেশনের মধ্যেও আরো 3-4টে ছোট ছোট রিজিওনাল পার্টি রয়েছে। বাম দল মানেই যে সিপিএম তা কিন্তু নয়। সেই জায়গাটা অবশ্যই তোমাকে বললাম, দেশের একটা প্রাচীন বাম দল অর্থাৎ সিপিআই সব থেকে এই মানে দেশের প্রাচীন বাম দল এবং প্রাচীন একটি রাজনৈতিক দল, এবং সেই প্রাচীন রাজনৈতিক দলের কাছে এই নোটিশটি গেছে। এই নোটিশটি নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরই তারা আয়কর দপ্তরের নোটিশের হয়তো দ্রুত উত্তর দেবে। তবে কংগ্রেসের পরে আরো একটি প্রাচীন দলকে নোটিশ পাঠানোটা কোনো মুহূর্তে ভালো মতো দেখছে না দিল্লির বিরোধী রাজনৈতিক দলের একটা। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সিপিআই এর পাশে সেইভাবে কোনো বড় রাজনৈতিক দল দাঁড়ায়নি, তবে সামান্য হলেও কিন্তু এর সমালোচনা কিন্তু শুরু হয়েছে। কারণ সর্বভারতীয় ক্ষেত্রে সিপিআই বেশ কয়েকদিন আগেই কিন্তু তারা জাতীয় দলের মর্যাদা হারিয়েছে এবং তাদের যে ভোট শতাংশ, সেই ভোট শতাংশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যেহেতু বাংলা, ত্রিপুরা এই দুটি যে বাম রাজ্য ছিল, বাম রাজ্যে ক্ষমতা নেই, তাদের বিধায়ক সংখ্যা নেই। বিধায়ক সংখ্যা হয়তো বাংলাতে নেই, ত্রিপুরাতে নেই, হ্যাঁ, কেরলে একটা কি দুটো হয়তো আছে, সর্বভারতীয় ক্ষেত্রে 3-4টে হয়তো থাকবে বিধায়ক সংখ্যা। সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সেইভাবে সর্বভারতীয় ক্ষেত্রে সেইভাবে কোনো নেতাও নেই। নতুন প্রজন্ম যারা যারা বেশিরভাগ এসছে, তারা বেশিরভাগটাই সিপিএম এর ক্ষেত্রে এসছে। সিপিআই এর ক্ষেত্রে কিন্তু কানাইয়া কুমার উঠে এসেছিল, কিন্তু কানাইয়া কুমারও পরবর্তীকালে সিপিআই ছেড়ে সে কিন্তু কংগ্রেসের নাম লেখায়, রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু হাত মেলায়। সেই জায়গাতে দাঁড়িয়ে সিপিআই কোনো নতুন প্রজন্ম নেই, এক কথায় বলতে পারো ওই
খাতায় কলমে একটি রাজনৈতিক দল এবং নির্বাচনের সময় মূলত বাম জোট হয়ে বামফ্রন্টগত ভাবে একটা লড়াই দেওয়ার চেষ্টা করে এবং যে দলটা প্রায় মানে মানে কঠিন শব্দ ব্যবহার করলে প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে, সেই রকম একটা রাজনৈতিক দলকে 11 কোটি টাকার জন্য যে আয়করের নোটিশ দেখানোকে ভালো মতো দেখছে না দিল্লির রাজনৈতিক মহল, বরঞ্চ তারা বিষয়টা নিয়ে সমালোচনাই করছে আয়কর দপ্তরের। তবে এটাও ঠিক, যদি এখন আয়কর দপ্তরের যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তাহলে তাকে সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে গিয়ে এবং যে কোনো মানে ভারতবর্ষের যে কেউ হতে পারে, আয়কর দপ্তর তো তাকে নোটিশ পাঠাতেই পারে, সেটা তাদের তো রুটিন মাফিক একটা কাজ। এবং তবে কাজেরও একটা নিরপেক্ষতা থাকা উচিত, কারণ গতকালই রাহুল গান্ধী যে প্রশ্নটা করেছে যে কংগ্রেসকে নোটিশ ধরানো হয়েছে, ওদিকে বিজেপির এর 10 ডবল টাকা ফাঁকি দিয়েছে, বিজেপিকে কোনো নোটিশ ধরানো হচ্ছে না। এই বিচারিতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গতকাল রাহুল গান্ধী ইনকাম ট্যাক্স দপ্তরের আমলাদের সমালোচনা করে কিন্তু একটা কড়া হুঁশিয়ারি কিন্তু দিয়েছে যে যদি কংগ্রেস আবার ক্ষমতায় ফেরে বা বিজেপি সারা জীবন ক্ষমতায় থাকবে না, তখন এইসব অফিসারদের কি হবে সেটাও কিন্তু রাহুল গান্ধী এক প্রকার কার্যত হুঁশিয়ারি দিয়ে করিয়েছেন। একদম, ধন্যবাদ নীল। অর্থাৎ 11 কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্য আয়কর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে সিপিআই কে। কংগ্রেসের পর এবার বামেদের কাছে গেলেও আয়করের সেই নোটিশ ইতিমধ্যেই নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও বিপাকের মুখে বামেরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।